নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো মুরগির মাংসের ঝোল আমি কি করে রান্না করি, তাও আবার আলু দিয়ে। তো চলো শেয়ার করি। তো রেসিপিটা কিন্তু তেমনই ঝামেলার না, একদম অল্প মশলায় অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু একটা রান্না। তোমরা যে কেউ রান্না করে খেতে পারো। তো প্রথমেই কিন্তু কড়াইটা গরম করে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো লাগে। তো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে রোমে রোমে সেদ্ধ হতে রাখবো। পাশাপাশি আমি ওদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখো গোল্ডেন ব্রাউন কী সুন্দর দেখতে লাগছে। তো আলুগুলো এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো তোমরা যদি আমার হাতে এই মাংস রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আরও যদি নতুন নতুন এরকম রেসিপি ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, আমার আলুগুলো তোমাদের সাথে গল্প করতে করতে তোলা হয়ে গেল। এবার সামান্য কিছু কড়াইতে আরেকটু তেল অ্যাড করে নেবো, দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা চামচ গোটা জিরে দেবো ফোড়নে। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তো তোমরা যদি চাও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলবে না করতে। তো এতে আমি কি করলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা যদি ভাজা হয়ে যায় তো এর মধ্যে আমি কি করব, ভালো করে ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোর মধ্যে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, পেঁয়াজটার আগে তোমাদের টিপস বলি। যখন তেলের মধ্যে অনেকে চিনি দিয়ে দেয়, তেলের মধ্যে চিনি দিলে দেখবে তেলটা কেমন কালচে একটা ভাব এসে যায়। তোমাদেরকে বলছি, পেঁয়াজটা দেওয়ার পরে চিনিটা দিলে কি দেখবে এতে কোনো একটা তেলে কালচে ভাবও আসে না, তেলটা পরিষ্কার থাকে। তো এই টিপসটা কিন্তু অবশ্যই মেনে চলো। আচ্ছা ঠিক আছে, চিনিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমরা এবারে চিকেনটা অ্যাড করে দেবো। তো সম্পূর্ণ ধোয়া চিকেনটা আমি এতে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কি করব, এবারে সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা কিন্তু ভাজবো যতক্ষণ না চিকেনের একটা কাঁচা গন্ধটা চলে যায়। তো আচ্ছা, অনেকে আছে চিকেন খেতে চাও না কিন্তু মটন খেতে ভালোবাসো, তোমরা কিন্তু মটনটাও এই পদ্ধতিতে রান্না করতে পারো। একদম কিন্তু খুব সুস্বাদু, অসাধারণ খেতে হবে। তো আমার এই চিকেনটা ভালো করে নুন হলুদ দিয়ে বলেছি যে ভালো করে অ্যাড করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, তোমরা যদি পারো এর মধ্যে দই অ্যাড করতে পারো। আমি যেহেতু দই একদম অল্প মশলা রান্নাটা করছি তাই জন্য আমি দইটা অ্যাড করিনি। তো তোমরা দই অবশ্যই অ্যাড করতে পারো, কিন্তু খেতে টেস্টটা একই রকম হবে। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে আমি কি করবো, এবার আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। তোমরা যদি পারো এর মধ্যে একটু সামান্য পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজটা দিলে কি গ্রেভিটা একটু ভালো হবে। তো আমি যেহেতু পেঁয়াজ বেশি করে কড়াইতে দিয়ে তেলে ভেজে নিয়েছি তাই জন্য এটা আলাদা করে আর পেঁয়াজ বাটিনি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ, 2 চা চামচ হলুদ দেবো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো আর 1 চা চামচ নুন যেহেতু পরিমাণ মতো আগেও দিয়েছি আমরা ভাজার সময়, আবার লাস্টে ঝোল থেকে একটু চেখে নিয়ে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু পরিমাণ মতো অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবে, যাতে বাচ্চারাও যাতে রেসিপিটা দেখবে তারাও তো খাবে। তো অবশ্যই লঙ্কাটা বুঝে শুনে দেবে, সবার আলাদা আলাদা স্বাদ যেহেতু। আচ্ছা, এর মধ্যে আমি একটা গোটা বড় সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ দিয়ে ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোটাকে গলতে দেবো। এর মধ্যে কিন্তু এবার আর কিছু অ্যাড করার নেই, এবার এটা শুধুমাত্র একটু নাড়াচাড়া করে আমি রোমে রোমে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। কি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগছে তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো ভালো করে টমেটো দিয়ে আমি মাংসটাকে চারপাশ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাচ্ছি। দেখো এখনই কিন্তু মাংসর গা থেকে তেলগুলো বেরোতে লেগেছে। তো এটা থেকে কি বুঝবো আমরা, যে আস্তে আস্তে মাংসটা কষতে শুরু করেছে। তো দেখো কি পরিমাণে মাংসটা তেল বেরিয়েছে, তোমরা দেখতেই পারছো দেখো চারপাশ থেকে। এটা কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো তাদেরকে টিপসটা দেবো যে এই যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝে নেবে কি আমাদের রান্নাটা দারুণ টেস্টি হবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমি যেহেতু মুরগির মাংসের ঝোল রান্না করছি তাই জন্য আমি একটু জলটা বেশি পরিমাণ দেবো। তোমরা যদি কষা কষা খেতে চাও তো ব্যাস এই স্টেজে এক ছোটো একটা বাটির 1 বাটি জল দিয়ে শুধুমাত্র আলুটা যেহেতু সেদ্ধ হবে তো দিলেই অবশ্যই মাংসটা কিন্তু হেভি টেস্ট হবে কষা কষা। আমি যেহেতু ঝোল করব তাই জন্য আমি একটু বেশি করে জলটা দেবো। তো মাংসটা দেখো ভালোই কষানো হয়ে গেছে।
এবার আমি কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে মাংসটাতে আমি। আচ্ছা, তোমাদের কি ভিডিওটা ভালো লাগছে? তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলবে না। তো দেখো আমি কতটা জল দিচ্ছি, আমার পরিমাণ মতো। এতটা জল যেহেতু থাকবে না, ফুটতে ফুটতে আলুটা সেদ্ধ হবে, মাংসটা সেদ্ধ হবে, ততক্ষণ অনেকটা জল মরে যাবে। তো দেখো মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার চারপাশ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে কি একটু ঢাকা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখো এর মধ্যে এবার আমি কী করছি, 4-5টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি যাতে একটু টেস্ট লাগে খেতে। আর এখানে আমি ব্যবহার করছি লাস্টে সানরাইজের শাহি গরম মশলা। এটা কিন্তু দিলে মাংসের টেস্টটা অসাধারণ হয়, তোমরাও কিন্তু এটাই দিতে পারো। আর অনেকেই আছে যে সময়ের অভাবে এখন গুঁড়ো গরম মশলাই ব্যবহার, কিন্তু আগেকার দিন আমাদের মায়েরা সমস্ত মশলা, গোটা মশলা ওরা সিলে বেটে রান্না করতো। আমার যদি ভিডিওটা ভালো লাগে